বৃষ্টি মাথায় নিয়ে বসিরহাট লোকসভা সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার জোহরের নামাজ বাদ বয়রা গ্রামে হাজার হাজার মানুষ জানাজা নামাজে শামিল হন। মরহুমে জানাজার নামাজ পড়ান মুফতি আব্বুকার সাহেব। জানাজার নামাজ শেষে হাজার হাজার মুসল্লিদের নিয়ে হাজী সাহেবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। বয়রা গ্রামের মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় তাকে। দাফন শেষে দোয়া করেন বসিরহাট দরবার শরীফের পীরজাদা শরফুল আমিন সাহেব। হাজী নুরুল ইসলামের নামাজে জানাজায় শামিল হন মন্ত্রী জাফেদ খান, বিধায়ক এটিএম আবদুল্লাহ রনি, বিধায়ক রফিকুল হাসান, বিধায়ক নওশাদ সিদ্দিকী, সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ওয়েজুল হক, রাজ্য হজ কমিটির আধিকারিকরা, মুফতি আব্দুল কাইম সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, উত্তর ২৪ পরগনা জেলা হাড়োয়া বিধানসভা সমাজসেবী আব্দুল হাই, বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি কাসিম আলী সহ অন্যান্যরা। এদিন উত্তর ২৪ পরগনা জেলার বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাই বলেন, হাজী নুরুল ইসলাম খুব ভালো মানুষ, দক্ষ সংগঠক ছিলেন। আমরা একজন অভিভাবককে হারালাম। বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি কাসেম আলী বলেন, হাজী নুরুল ইসলামের প্রয়াণে আমরা গভীর শোকাহত। মানুষের সেবার জন্য হাজী সাহেব ভালো কাজ করেছেন। তো অনিবার্য আমাদের প্রত্যেককেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এবার কে কখন যাচ্ছে না যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা হচ্ছে প্রসঙ্গ, সেই বিতর্কে আমি বা সেই বিষয়ে আমি এখন আসছি না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে তিনি দুবারের এমপি, একবারের এমএলএ, হজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান। তার আত্মার শান্তি কামনা করি, তার পরিবারকে আমি সমবেদনা জানাতে আজকে এখানে উপস্থিত হয়েছে। তার সাথে আমার রাজনৈতিক ঘোর মতবিরোধ ছিল, কারণ তার রাজনৈতিক আইডিওলজি আর আইএসএফের রাজনৈতিক আইডিওলজি এক নয়। তারপরেও একজন মানুষ যখন মারা যায় তার পরিবারের প্রতি সমবেদনা জানানো আমরা কর্তব্য বলে মনে করি। এবং সাথে সাথে আমাদের একটা ধর্মীয় পরিচয় আছে ফুরফুরা শরীফের সাথে। আমাদের পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক। আমার চাচাজানের সাথে এনে একসাথে পড়াশোনা করেছেন, সেই সূত্রে আমাদের সাথে একটা সম্পর্ক এনাদের ছিল। হ্যাঁ, রাজনৈতিক মতপার্থক্য আমাদের ছিল, কিন্তু একটা রাজনৈতিকভাবে কতটা ক্ষতি হলো ওনার এই অকাল প্রয়াণে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই গ্রামের মানুষের কথা যদি আমি বলি, আপনি গ্রামের মানুষের খোঁজ নিয়ে দেখবেন, শুধু উনি যেখানে থাকেন খোঁজ নিয়ে দেখবেন যে কীভাবে মানুষের পাশে দাঁড়াতেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতেন। দেখুন, এই ধরনের শুধু না, যারা রাজনীতিতে দীর্ঘদিন ধরে সিনিয়র মোস্ট যারা আছেন, একে একে যেভাবে তারা বিদায় নিচ্ছেন, রাজনীতিতে ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন ধরে যন্ত্রণায় ভুগলেন, তারপরে প্রচুর মানুষ আজকে এসছে তার এই সমবেদনা, তার পরিবারের তার শেষ কৃত্যে প্রচুর মানুষ এসেছেন। এই প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আরও মানুষ আসতেন, মানুষ তাকে ভালোবাসেন এবং তিনি মানুষের সাথে ভালো আচরণও করতেন। তার পরিবারের সদস্যদের কি বলবেন? এবং তার পরিবারের সদস্যদের আমার দীর্ঘদিনের পরিচিত, আমাদের পারিবারিক একটা সম্পর্ক তাদের সাথে আছে। এই দেখুন, এটা সৃষ্টির এতে আমাদেরকে বিশ্বাস আমাদেরকে মেনে নিতেই হবে যে আমাদের মৃত্যু অনিবার্য, আগে পরে সেটা আমাদেরকে সেটাই সহ্য এবং সেটাকে আমাদের ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ।